950 বছর পরে আল্লাহ নূহ নবীকে বলছে যে হে নবী নূহ, আর কেউ ঈমান আনবে না, অতএব তুমি আর হতাশ নিরাশ হইও না, আর আহাজারি করো না। তুমি এবার তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি বাহনে উঠো, আমি বাকিদেরকে তুফান দিয়ে শেষ করে দেব। কথাটা বুঝছেননি? কে ফয়সালা ঘুমাইছে? কে? আর কি হবে না? আর কেউ وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَن يُؤْمِنَ إِلَّا مَنْ قَدْ آمَنَ। আর হবে না। তবুও যেদিন নৌকা ছেড়ে দেয়, তুফানের পানি উঠছে, তো উনি তো জানে আর কেউ ঈমান আনবে না। খোদার কসম, কোরআনে লিখছে, কোরআনে আল্লাহ বলছে, তবুও তিনি ওনার সন্তান, এক বাবা তার সন্তান কেনানকে ওই সময়ও আবার বলছে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। বাপ আমি জানি রে বাপ, আল্লাহর আযাব তুফান শুরু হয়ে গেছে। আমার আল্লাহ তো ওহী নাজিল করে ফেলেছে বাপ, আর কাউকে ঈমান দিবে না মালিক তো শুনায় দিছে রে বাপ। কিন্তু হে আমার ছেলে, আমি বাপ হয়ে আমি তো এখনো মানতে পারছি না আমার সন্তান কেমনে জাহান্নামের আগুনে জ্বলবি। এজন্য আয় না বাপ, শেষবারের মতো বলছি, ইয়া বুনাইয়ার কাম্মানা, হে আমার প্রিয় সন্তান, আমাদের সাথে উঠে পড়ো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, আর এক সেকেন্ডের জন্য কাফের বেঈমান নাফরমানদের সঙ্গে থেকো না। কুরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। কিছুক্ষণ পরে ঢেউ এসে নূহ আলাইহিস সালামের ছেলে বেঈমানকে একটা ধাক্কা দিছে। এবার নূহ আলাইহিস সালামের ছেলে ডুবে যাচ্ছে। যখন একদম ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালামের হাত ছাড়া হয়ে গেছে। এবার আর ছেলে কোনো কথা শুনতে পাচ্ছে না। এবারে নূহ নবী তবুও হতাশ না হয়ে জাহান্নামের আগুন থেকে ছেলেকে বাঁচাবার জন্য, বাবার একটাই ফিকির, আমার ছেলেকে কেমনে বাঁচানো যায় জাহান্নাম থেকে। তো এবার আসমানের দিকে দুই হাত তুলে আল্লাহকে বলছে, রব্বি ইন্না বিনি মিন আহলি। আল্লাহ, ডুবে যাচ্ছে যেটা, এটা আমার ছেলে, আমার বংশধর, আমার রক্ত। আল্লাহ বললেন, নূহ, যেই বিষয়ে তোমার পূর্ণ জ্ঞান নাই, তোমাকে না আমি বলেছি আমি ঈমান দেব না, তবুও তুমি চাইলা কেন? হাত উঠাইলা কেন? হাত নামাও।